মানিকগঞ্জের শিবালয় উথলি ইউনিয়নের সরকারি রাস্তা অবৈধ দখলের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। বিস্তারিত থাকছে মোহাম্মদ ফারুক হোসেনের প্রতিবেদনে। শশীনারা এলাকায় রাস্তা দখল মুক্ত করার দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। মানববন্ধনে শশীনারা ও মাগুরাইল গ্রামবাসী অভিযোগ করেন, সরকারি রাস্তা কার্পেটিং করে চলাচলের উপযোগী করার পর কিছু অসাধু ব্যক্তি তা দখল করে রেখেছেন। আনন্দ দাস ও মদন দাসের বিরুদ্ধে সরকারি রাস্তার জায়গায় অবৈধভাবে গাছ লাগানো এবং সরকারি গাছ কাটার কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় বক্তারা বলেন, রাস্তার উপর গাছ থাকায় ভ্যান সহ ছোটখাটো যানবাহন চলাচল করতে পারছে না। এছাড়া রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় কোমলমতি শিক্ষার্থীদের স্কুল যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কালাম হোসেন জানান, আনন্দ দাস আমিন দিয়ে জমি মেপে নিজের অংশ বুঝে নেওয়ার পরেও সরকারি রাস্তায় গাছ রেখে দিয়েছেন। তিনি আরো বলেন, গাছগুলো অনেক আগে কেটে ফেলার কথা থাকলেও তা না কাটায় রাস্তার উন্নয়ন কাজ বর্তমানে বন্ধ রয়েছে। মানুষের ভ্যান, গাড়ি, অটো রিক্সা নিয়ে যাতায়াতের অনেক কষ্ট হয়। যারা ভ্যান চালায় তারা ভ্যান বাড়ি নিতে পারে না, যাদের অটো আছে তারা অটো বাড়ি নিতে পারে না। সরকারি গাছ, সরকারি রাস্তার মধ্যে গাছ, এটা আগাছা গাছ, গাব গাছ, তার কাটতে এত অসুবিধা। সে 2, 4, 500, 1000 লোকের যাতায়াত বন্ধ করে রাখছে একটা গাছে। এখানে গাছ কয়টা? গাছ কি তার ব্যক্তিগত? না, সরকারি রাস্তার মধ্যে গাছ। তার ব্যক্তিগত জায়গায় গাছ নাকি তার? গাছ 8-10টা আছে বরাবর। 8-10টা গাছ আছে না? এখন আপনাদের দাবি কি? এর গাছ কাইটে রাস্তার কাজে সহযোগিতা করতে হবে। আচ্ছা, আপনি কি এই বিষয় নিয়ে কি এসেছিলেন অথবা ইউনিয়ন ম্যাডামের কাছে কোনো অভিযোগ করছেন? বরাবর দরখাস্ত করা হয়েছে। তাদের আপনাদের কি আশ্বাস দিয়েছে? না, আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি সেটা। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল জলিল, আমার বাসা মাগুরাইল। এই রাস্তা দিয়ে বিগত এই এলাকার 4-5টি গ্রামের লোকজন যাতায়াত করে। মাগুরাইল, কন্দ্রপুর, বীরবাসাইল, রাধাকান্তপুর, এবং এই রাস্তা দিয়ে অনেক ছাত্রছাত্রী যাতায়াত করে। এখানে আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয়ের এবং উথুলিতে পাইলট গার্লস স্কুল আছে এবং প্রাইমারি স্কুল আছে। অনেক ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমরা বাপদাদার আমল থেকে জন্ম নিয়ে এই রাস্তাটা যাতায়াত করি। এখন এই রাস্তাটা পাকা হতে যাচ্ছে। এখানে এই কিছু গাছের কারণে এই রাস্তাটার কাজে বিঘ্ন ঘটছে। এই রাস্তার কাজ হচ্ছে না। আমরা লিখিতভাবে টিওনো স্যারের ওখানেও দরখাস্ত দিছি, উপজেলা ইঞ্জিনিয়ার সাহেবকে জানানো হয়েছে। তো বারবার চেষ্টা করার পরে এই গাছের জন্য এই রাস্তার কাজটা বন্ধ আছে। সেজন্য আমরা চাই এলাকাবাসী এবং এই আমাদের এলাকার যত ফসলাদি মাগুরাইল, রাধাকান্তপুর, বীরবাসাইল, কন্দবপুরের যে কৃষি পণ্য, সেটা সরবরাহ করা খুবই কষ্ট হচ্ছে। মানুষ যে হাটে বাজারে ধান আনবে, গম আনবে, সরিষা আনবে, শস্যাদি যাই হোক, সেটা আনতে পারছে না, সেটা ক্যারিং করতে পারছে না এই রাস্তার কারণে। আমরা খুবই কষ্টে আছি। এই কষ্টের কথা বললে আর শেষ হবে না। আমরা সেজন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তাটার কাজ অতি দ্রুত নিরসন করে আমাদের মুক্তি দিক। এই রাস্তার গাছের দাবিদারকে? এই রাস্তার গাছের দাবিদার গাছ সরকারি জায়গায়, কিন্তু দাবি করে এইবারের মদন, আনন্দ দাস ও মদন দাস, যাদের বিরুদ্ধে তো অবশ্যই চাই আমরা। আমাদের বাড়ি শশীনারা। এই রাস্তার জন্য আমাদের গাড়ি ঘোড়া চলায় খুব অসুবিধা। আমরা একটা ভ্যান গাড়ি, একটা মাটি, কোনো কিছু নিতে পারি না। গাছগুলা থাকার কারণে রাস্তা বন্ধ হয়ে আছে।